হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামের একটা পরিবেশে বের হয়ে গেছি, তো সুন্দর লাগতেছে। তবে চারপাশে অনেক সবুজ, দেখে বুঝতে পারছেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঢুকে গেছি। রাস্তা দেখে বুঝতে পারছেন রাস্তা আসলেই ভালো নেই। রাস্তা আসলেও ভালো হবে কিনা জানি না, যেহেতু ভিতরের রাস্তা। তবে রাস্তার শেষ পর্যন্ত একসময় গিয়েছিলাম আমরা, তবে আজকে যে দেখি কি অবস্থা। আসলে ব্রিজ ছিল একটা, সেই ব্রিজটা হয়েছে কি না, যেতে পারবো কিনা তাও জানি না। তবে দুই পাশের গাছগাছালি দেখে অনেক ভালো লাগতেছে, খুবই পরিবেশ অসাধারণ। রাস্তার পাশে তো একটা খাল ছিল, খালে অনেক ট্রলার চলে। তো আমরা গ্রামের পরিবেশ বা গ্রামীণ জীবন একটু দেখার জন্য একটু ভিতরে যাওয়া। তবে এদিকের মূল বৈশিষ্ট্য, রাস্তার ডান হাতে দেখতে পাচ্ছেন আমড়া গাছ, আর আরও একটু এগিয়ে যাওয়ার পরে দেখতে পারবো পেয়ারা গাছ। এটা আসলে ঝালকাঠির একটা খুবই পরিচিত একটা জায়গা, যেখানে বাংলাদেশের একটা পেয়ারা বাগান আছে, যেখানে মানুষ ছুটে আসে জুলাই আগস্টে। তো আমরা আসলে তার আগেই চলে আসছি ছুটির সময়, যার কারণে একটু ঘুরে বেড়ানো। এই যে পেয়ারা গাছ, এখানে প্রচুর পানি হয়, যে পানিতে আসলেই মানুষ ট্রলারে করে বা নৌকায় করে ঘুরে বেড়ায় আর ইচ্ছে মতো পেয়ারা খায়। 20 থেকে 30 টাকা টিকিট নেয়, পেয়ারা নেওয়া যাবে না, শুধু খাওয়া যাবে, এই হলো শর্ত। তো এখন পেয়ারা আর আমরা এদিকে খুব চলে, তার সাথে সুপারিও আছে। তবে সিজনে আসলে একটু মজা হয়, অনেক সুন্দর লাগে। তো আমরা মূল পয়েন্ট পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, আমার আগেও একটা ভিডিও ছিল মূল পয়েন্টের, সেটিও অবশ্য এই সময়কার সময় মতো আসলে আসতে পারি না। এদিকে আসলে হিন্দু এলাকা, মসজিদও খুঁজে পাওয়া যায় না নামাজের সময়। তবে আমরা রাস্তাটা শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছি, মূল রাস্তা আছে অন্য পথে। তো এখান থেকে একটা ব্রিজ ছিল, সম্ভবত ব্রিজটা এরকম, তবে শেষ রাস্তা আসলে যাওয়া যায় না। এখানে আসলে ছোট একটা বাজার, এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে আসে সব কিছু, এখানেই বিক্রি হয়, এখান থেকে চলে যায় শহরে। তো ব্রিজটা আসলে কাঠের, সুন্দর। এপাশে ওপাশে নৌকা, পানি, এসব নিয়ে এদের জীবন। তো কাঁঠাল, পেয়ারা, আমরা আরও অনেক কিছু সবাই নিয়ে আসে নৌকা পথে, যেগুলো আসলে এই বাজার বিক্রি হয়, এখান থেকে চলে যায় আসলে শহর পথে। তো সেটাই আসলে দেখার চেষ্টা। তবে সামনে একটা পার্ক সিস্টেম আছে, যেখানে যেটা বলতেছিলাম, পেয়ারার সময় অনেক ভিড় হয়, অনেক মানুষের সমাগম হয়। এটা দুইটা রাস্তা আছে, তো আমরা এটা হলো দ্বিতীয় রাস্তা, যে রাস্তা একটু শর্টকাটে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আসলে যাওয়া সম্ভব হবে না। এই রাস্তাটা শেষ পর্যন্ত নাকি হয়নি, যতটুকু আমরা শুনলাম, যার কারণে আরেকটা পথ আছে, সেখান দিয়ে আসলে তো সম্ভব হয়, মানুষ এভাবেই যাতায়াত করে। তো আমরা আর যেতে পারবো না, এখানে একটু দাঁড়াবো, একটু সময় কাটাবো। সুন্দর আসলে অসাধারণ পরিবেশ গ্রামের, যেদিকে মানুষ এখনও নৌকায় সব কিছু যানবাহনের কাজ করে। রাস্তা যেহেতু মোটামুটি একটু দুর্বল, তো আমরা বাইকটা পার্কিং করলাম। এখন এখানে কিছু সময় কাটিয়ে তারপরে ব্যাক করব। সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো এপাশে দেখি নৌকায় বা ট্রলারই মনে হচ্ছে, ট্রলার, যেখানে মানুষ যেগুলো আসলেই যেটা বলতেছিলাম সেগুলোই মনে হচ্ছে, কিছু একটা করতেছে ভিতরে, কি আছে দেখি যাওয়া যায় কিনা। যদিও রিক্স, তারপরেও এভাবেই মানুষ যাতায়াত করে। তো ভিতরে লেবু দেখা যাচ্ছে, আরও অনেক কিছু আছে, যেহেতু এখন কাঁঠাল, লেবু, তারই একটা প্রতিচ্ছবি। এখানে ডায়ো না কি জানি বলে, আমাদের ছোটোবেলায় দেখছি, সেগুলোই অনেক টাটকা। দাম কেমন জানি না, তবে যেহেতু এরা হয়তো বা বড়ো শহরে নিয়ে যাবে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, দূরে চলে যায় গ্রাম থেকে, এভাবে গোছায়ে মানে কালেকশন করে। আসলে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য, ধান মনে হয়, খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা, পুরো মুগ্ধ গ্রামীণ জীবন। শুধু নৌকা, শান্তি আর শান্তি। আসলেই সব কিছু নিয়েই আমাদের জীবন, খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। পানির সময় আরও ভালো লাগে, পানি আরও হয়ে যাবে এদিকে। বর্ষাকাল আসলে, ফুল বর্ষাকাল যখন থাকবে, তখন পানিতে থই থই, আর পুরো নৌকা, ট্রলার, এসব নিয়েই এদের জীবন।
এগুলো যতটুকু মনে হচ্ছে এনারা বড় শহরে নিয়ে যাবে, গ্রাম থেকে কিনে নিয়ে আসলো বা পাইকারি দামে কিনলো, সেটাই মনে হচ্ছে যতটুকু শুনলাম। যাই হোক, আজকে আরও পর্যন্ত যেতে পারলাম না, আমরা এখানে কিছু সময় কাটিয়ে ভিডিওটি শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক পর্বে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।